ওকে, তাহলে আমরা বলতেছিলাম যেটা যে আমরা হচ্ছে টেক্সট টুল নিয়ে আর কি, টেক্সট টাইপিং টুল নিয়ে আলোচনা করবো আর কি। তো টেক্সট টুল নিয়ে আমি বলছি যে এটা আজকে একটা ক্লাস করব আর আগামী দিন একটা দুইটা ক্লাস নেবো, যেন আমার এটা কি বলে বুঝতে একটু সুবিধা হয়। ঠিক আছে, কারণ এই যে যেটা বললাম যে আপনার সব ডিজাইন সব কিছু করবো, বা টেক্সট যদি ভালো না হয়, সুন্দর না হয়, তাহলে দেখবেন আপনার ডিজাইনের মধ্যে ওই যে একটা প্রফেশনাল ডিজাইনের একটা ফিল আসতেছে না, যার কারণে আপনার পুরা আহ, মানে ডিজাইনটাই নষ্ট হয়ে যাইতে পারে। ঠিক আছে, তো এই জন্য এটা সবাই একটু খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সাপোজ আমরা যেটা জানি যে আমাদের লেফট সাইডে যেই বারটা আছে এটাকে কি বলে, টুলস বার। তো টুলস বারে যখনই যাব দেখেন আমাদের টি লেখা একটা টুলস আছে। ঠিক আছে, আছে না, টি, দেখেন টাইপ টুল লেখা আছে টি। আমি যদি এইখানে নেই, আমরা সবাই জানি যে যখনই আমরা কোন একটা টুলস দেখি, যে আগে বলছি যে এখানে একটা ডট বাটন আছে, ডট দেওয়া আছে, এই ডট দেওয়া এটা ইন্ডিকেট করতেছে যে এটার ভিতরেও কি আর অনেক টুলস আছে। তো আমি যদি এই টিটা প্রেস করে ধরি, দেখেন এটার ভিতরে টাইপের অনেকগুলা টুলস আছে, যেটা আমরা পর্যায়ক্রমে দেখবো। আজকে হয়তো বা আমরা টাইপ টুল নিয়েই কথা বলবো আর কি। তো দেখেন আমি এখানে কি করলাম, টাইপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমার কার্সরটা চেঞ্জ হয়েছে, হয়েছে না, আগে একরকম ছিল এখন একরকম হয়েছে কার্সর। এখন দেখেন এই আই এর মতো একটা চিহ্ন আসছে, মানে এখানে আমি টাইপ করতে পারবো এখন। আমি দেখেন এখানে টেক্সট টুল নেওয়ার পরে জাস্ট একটা ক্লিক করছি। ঠিক আছে, একটা ক্লিক করার পরে দেখেন আমার এখানে একটা টেক্সট চলে আসছে আর কি। তো এইটাকে বলে হচ্ছে ডামি টেক্সট। ঠিক আছে, ডামি টেক্সট লেখা আছে লরেম ইপসাম। ঠিক আছে, তো আপনাদের এটা পরীক্ষা কোয়েশ্চেন আসে, লরেম ইপসাম কি, তখন আমরা বলতে পারবো কি এটা একটা ডামি টেক্সট। ঠিক আছে, ডামি টেক্সট মানে, হ্যাঁ ডামি, ডামি টেক্সট। তো এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সিসি ভার্সন আছে ওইখান থেকে অ্যাডোবি, মানে অ্যাডোব কোম্পানি এটা অ্যাড করছে আর কি। আগে যখন আমরা টেক্সট নিতাম তখন জাস্ট এরকম থাকতো যে এই এরকম যে আমি টেক্সট টাইপ টুল নিলাম, এই যেখানে এরকম একটা ব্ল্যাঙ্ক জায়গা থাকতো, একটা আয়ের মতো, তো এরকম একটা ব্ল্যাঙ্ক করতে থাকতো আর কি, মানে বোঝা যাইতেছে যে এখানে যে কোনো কিছু টেক্সট করা যাবে। ঠিক আছে, বাট যখন সিসি ভার্সন আসলো সেখান থেকে একটা আপডেট আসছে যে আমার এখানে একটা ডামি টেক্সট দিয়া দেয় আর কি, লরেম ইপসাম। এটা হচ্ছে ওয়াইল্ড ওয়াইল্ড একটা ডামি টেক্সটের একটা টেক্সট যেটা সবসময় থাকে আর কি। তো আমি যখনই টেক্সট টুল নিব, নেওয়ার পরে হচ্ছে আমি এটা যেটা হচ্ছে আমি জাস্ট একটা ক্লিক করলাম, এটা বলে পয়েন্ট টাইপ, কি বলে পয়েন্ট টাইপ। জাস্ট আমি একটা ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে একটা ডামি টেক্সট চলে আসছে লরেম ইপসাম। তো এইখানে ডামি টেক্সট, এখন তো আমার ডামি টেক্সট দরকার নেই। মনে করেন যে আমি যে কোনো একটা কিছু লিখতে পারি, যেমন সাপোজ লিখলাম অ্যাডোবি। হুম, আচ্ছা, অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখলাম। ঠিক আছে, ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তাহলে কি বলেন, এই যে আমি একটা টেক্সট জাস্ট কি করছি, আমি আমি এইখান থেকে টেক্সটের যে টাইপ টুলটা যেটা আছে, টাইপ টুলটা নিলাম, নেওয়ার পরে আমি কি করছি, একটা ক্লিক করছি, ঠিক না, ক্লিক করার পরে আমি এখানে জাস্ট টাইপ করছি যে কোনো কিছু আমার যা দরকার আমি এখানে লিখতে পারছি। তো আমি এখানে জাস্ট লিখলাম সাপোজ এরকম কিছু একটা, তো আমার এখানে টেক্সট লিখতে পারতেছি। তাইলে আমরা একটা দেখলাম যে এখানে আমরা চাইলে আমাদের একটা টেক্সট, পয়েন্ট টেক্সট যেটাকে বলে, আমি একটা টেক্সট করতে চাইতেছি, আমি টাইপ টুল নিলাম, নিয়ে একটা ক্লিক করলাম। ঠিক আছে, আর একটা জিনিস, সাপোজ মনে করেন এইখানে আমি আমার টাইপ টুলটা নিলাম, নেওয়ার পরে মনে করেন যে আমি একটু বেশি জায়গা নিয়ে টাইপ করতে চাইতেছি। তো আমি এখানে কি করবো, জাস্ট ধইরা ড্রাগ করব। ঠিক আছে, ড্রাগ করলাম, ড্রাগ করার পরে দেখেন এইখানে আমার চলে আসছে। এটাও আমাদের ডামি টেক্সট, আমরা জানি যে সিসি ভার্সনের পর থেকে ডামি টেক্সট দিয়ে দেয়। এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ টাইপ, কি বলে, প্যারাগ্রাফ টাইপ। তো আমি এইখানে দিলাম, জাস্ট ধইরা ড্রাগ করছি, কি করছি, একটা প্যারাগ্রাফের মতো ড্রাগ করছি। আবার যাই টেক্সট টুলে যাই, গেলাম, সিলেক্ট করলাম, করে ধইরা জাস্ট যতটুকু আমার প্যারাগ্রাফ দরকার অতটুকু কি করছি আমি ড্রাগ করছি। ড্রাগ করার পরে দেখেন একটা প্যারাগ্রাফের মতো কি আসছে, টেক্সট, ডামি টেক্সট দিয়া দিছে। এখন আমার এখানে তো ডামি টেক্সটটা দিছে, তো আমি যেইটা কাজ করতে পারি যে আমাদের যদি অনেক সময় যখন আমরা কাজ করি আর কি, ঠিক আছে, মানে কোনো ডিজাইন করব, তো আমরা যখন কোনো নির্দিষ্ট দেখা গেছে আমি আমার পোর্টফোলিওর জন্য এই ডিজাইনটা করতেছি, তখন তো আমার স্পেসিফিক অনেক টেক্সট ওই দেখার দরকার নেই। তো আমরা যখন কি করি যে ডামি টেক্সট নেই, টেক্সট নিয়ে ওই যেখানে টেক্সট লেখা দরকার ওইখানে জাস্ট টেক্সটটা পেস্ট করে দিই,
এখানে ডামি টেক্সটটা লেখা রাখি। তো এই জন্য মনে করেন ডামি টেক্সট নেওয়ার জন্য একটা মানে হচ্ছে ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা অনেক ডামি টেক্সট নিতে পারি। সেটা হচ্ছে আহ, যদি সার্চ দেই, এখানে সার্চ দিই আমি, ঠিক আছে, যদি সার্চ দেই দেখেন এই যে শুরুতে আসছে লিপসাম, www.lipsam.com। ঠিক আছে, আমরা যদি এই ওয়েবসাইটে যাই সেখানে আমি কি করতে পারবো, অনেক দামি টেক্সট নিতে পারবো। তো গেলাম, এইখানে যাওয়ার পর দেখেন এই ওয়েবসাইটে যদি আমরা ঢুকি, দেখেন এখানে অনেকগুলা দামি টেক্সট দেওয়া আছে। এইখান থেকে আমরা চাইলে যে কোনো টেক্সট কি করতে পারি, কপি করে নিয়ে যেতে পারি আমার যতটুকু আসলে টেক্সট দরকার। ওয়েবসাইটটা কি, www.lipsam.com। ঠিক আছে, দেখেন এইখানে এই ওয়েবসাইটের মধ্যে ঢুকলে নিচে একটা অপশন আছে, দেখেন প্যারাগ্রাফ, ওয়ার্ড, ঠিক আছে, বাইট, লিস্ট। মানে আমি যেই টেক্সটটা চাইতেছি এটা আমি আসলে কিভাবে চাইতেছি, এখানে দেখেন প্যারাগ্রাফ দেওয়া আছে। তো আমি চাইলে আসলে কয়টা প্যারাগ্রাফ নিতে চাইতেছি এখানে, আমি সেইখান থেকে দিতে পারি। এখানে দেখেন 5 লেখা আছে, দেখেন এখানে কিন্তু 5টা প্যারাগ্রাফই আছে, আছে না, 5টা প্যারাগ্রাফ আছে। তো আমি যদি যাই যে না ওয়ার্ড দিব, তাহলে আমি কতগুলা ওয়ার্ডের জন্য টেক্সট চাইতেছি, আমি মনে করেন সাপোজ 100, যে কোনো একটা এরকম 123টা ওয়ার্ড সাপোজ লিখে দিলাম। তো আমার এই কয়টা ওয়ার্ড দরকার, আমি এখান থেকে জেনারেট যেই যদি দেই তাহলে এতগুলা ওয়ার্ড আমার জেনারেট করে দিবে। আবার যদি এরকম হয় যে না আমার প্যারাগ্রাফ দরকার, আমি এখান থেকে কি করব, 3টা প্যারাগ্রাফ নিলাম, ঠিক আছে। তো 3টা প্যারাগ্রাফ নেওয়ার পর সিলেক্ট করার পর আমি যেখানে জেনারেট করি, তাহলে দেখবেন কাজ করে দেখেন আমারে 3টা প্যারাগ্রাফ দিছে। ঠিক আছে, এখন আমি যে কাজটা করতে পারি, যা ধরবো ধইরা সিলেক্ট করব, কন্ট্রোল সি, সিলেক্ট করলাম। যাওয়ার পরে আমার ওই যে যেখানে আমি টেক্সটগুলো আমার আছে আর কি, ওখানে যাবো, যাওয়ার পরে এখানে কিন্তু আমার সিলেক্ট করাই আছে সব। তো আমি এখানে কি করতে পারি, আমি টেক্সটটা যাই কন্ট্রোল ভি যদি দিয়া দিই, দেখেন আমার ওই টেক্সটটা কি হয়ে গেছে, এখানে পেস্ট হয়ে গেছে। তো আমরা চাইলে ওই ওয়েবসাইট থেকে কি করতে পারি, দামি টেক্সট গুলা নিয়ে আসতে পারি। ঠিক আছে, নিলাম। তো একটা জিনিস, দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে আমরা কি পয়েন্ট টাইপ কি করতে পারি, পয়েন্ট টাইপ জাস্ট একটা পয়েন্ট ক্লিক করব, এইভাবে একটা টেক্সট নিব। আর একটা কি করতে পারি, প্যারাগ্রাফ টেক্সট, জাস্ট আমার যতটুকু প্যারাগ্রাফ দরকার অতটুকু কি করব, ড্রাগ করব। ঠিক আছে, তো গেলাম। এখন দেখেন আমি যখন এখানে টেক্সট নিছি, ঠিক আছে, নেওয়ার পরে সাপোজ আমি এখানে কোনো কিছু একটা টাইপ করছি, এখানে টাইপ করলাম, করার পরে দেখেন উপরে আমার এখানে কিছু ই আছে। আমি চাইলে এইখান থেকে কি করতে পারি, আমার যে টেক্সটের সাইজগুলো আছে সাইজ কিন্তু বাড়াইতেও পারি, আবার কি করতে পারি, কমাইতেও পারি। দেখছেন টেক্সটের সাইজ আমি বাড়াইতেও পারি, কমাইতে পারি এখান থেকে। তো এইখানে দেখেন আমার একটা লেখা আছে ক্যারেক্টার, ঠিক আছে, ওই ক্যারেক্টারের পাশে দেখেন ফন্টের নাম লেখা আছে। ঠিক আছে, কি আছে, ফন্টের নাম লেখা আছে। তো এই ফন্টের নাম আমি চাইলে এখান থেকে যে কোনো ফন্ট, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন অনেক ফন্ট আছে এখানে, যে কোনো ফন্ট কি করতে পারি এখান থেকে সিলেক্ট করতে পারি। হইতে পারে এখানে আমার প্রিসেট কিছু ফন্ট আগের থেকে দেওয়া আছে, ঠিক আছে, এই ফন্টগুলো ইউজ করতে পারি। আবার যদি মনে হয় যে না আমার নতুন কোনো ফন্ট দরকার, আমি চাইলে সেই ফন্টগুলোও কি করতে পারি, নামায় নিতে পারি। তো দেখেন এইখানে আমি সাপোজ যেইটা হচ্ছে সার্বজনীনভাবে আপনার এটা পাবেনই সব জায়গায়, আমি একটা ফন্ট নিলাম এরিয়াল। ঠিক আছে, এই ফন্টটা মোটামুটি আপনাদের সবার পিসিতেই আছে আর কি, এটা ডাউনলোড দেওয়ার দরকার নেই। তো এইটা নিয়ে আমি একটু দেখাই। তো এরিয়াল ফন্ট সিলেক্ট করলাম। তো ফন্ট সিলেক্ট করার পরে আমরা তো দেখলাম যে ফন্ট সাইজ বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি। দেখেন এইখানে রেগুলার লেখা একটা অপশন আছে, এটা বলে ফন্ট স্টাইল। ঠিক আছে, কি বলে, ফন্ট স্টাইল। তো এইখানে দেখেন বিভিন্ন স্টাইল দেওয়া আছে, ন্যারো, আমার এটা যে সিলেক্টেড, রেগুলার, ইটালিক। ঠিক আছে, আমি যদি ইটালিক দেই দেখেন ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়েছে। আবার একটা আছে বোল্ড, ঠিক আছে, দেখেন ফন্টটা কি হয়েছে, একটু বোল্ড হয়েছে। বিভিন্ন ফন্ট দেওয়া আছে, আবার বোল্ড, ইটালিক, ব্ল্যাক। এখন এক একটা ফন্টের এক এক রকমের স্টাইল। ঠিক আছে, সব ফন্টেই যে এরকম এই 4-5টা স্টাইল থাকবে এরকম না। কিছু ফন্ট এমন আছে যেগুলো তারও 10-15-20টা স্টাইল আছে। কিছু ফন্ট আছে একটাই স্টাইল রেগুলার। এটা হচ্ছে ফন্টের উপর ডিপেন্ড করে। সাপোজ মনে করেন আমি এখান থেকে এরিয়াল থেকে বের হয়ে যাই, আমি এখানে একটা ফন্ট, যে কোনো একটা ফন্ট নেই, আপাতত এই ফন্টটা নিলাম। নেওয়ার পর দেখেন এখানে যদি যাই একটাই স্টাইল, শুধু রেগুলার, অন্য কোনো স্টাইল নাই। মানে হচ্ছে কি এই ফন্ট স্টাইল, এটা এটা কি করে, ফন্টের উপর ভ্যারি করে যে আসলে আমার কতগুলা স্টাইল আমি হচ্ছে ফন্টগুলো, মানে ফন্টের উপর ডিপেন্ড করে স্টাইলগুলো ডিপেন্ড করে। এখন এরকম না যে সব ফন্টেই
একরকম স্টাইল থাকবে। তো আর একটা জিনিস আমি এখানে দেখেন টেক্সট টাইপ টুলটা নিলাম, নেওয়ার পরে আমরা তো দেখছি যে একটা প্যারাগ্রাফ করতে পারবো, আর একটা হচ্ছে টেক্সট টাইপ করতে পারতেছি। যখন সাপোজ মনে করেন আমি এখানে টেক্সট একটা লিখলাম, যে কোনো একটা টেক্সট লিখলাম, কি লিখতে পারি, যে কোনো একটা দিস, ঠিক আছে, লিখলাম দিস ইজ টেক্সট জাস্ট সাপোজ এমনি। এখন আমি চাইতেছি যে এইখানে নিচে আর একটা লাইন লিখবো, দুইটা তিনটা এরকম লিখতে চাইলে আমরা একটা কাজ করতে পারি, জাস্ট এইখানে টেক্সট লেখার পর ইন্টার প্রেস করে দেখেন নিচে একটা লাইন চলে আসছে। ঠিক আছে, আমি লিখতে পারি লাইন টু, ঠিক আছে, লিখতে পারলাম না লাইন টু। এখন মনে হইলে আমার আর একটা লাইন লিখবো, তাহলে আবার ইন্টার প্রেস করলাম, তারপরে আর একটা লাইন। তো এখন দেখেন আমার এখানে টেক্সটটা লেখা শেষ, লেখা শেষ আমি কি করবো, অবশ্যই সিলেকশন টুলটা সিলেক্ট করব। কারণ কি দেখেন, আমি টেক্সট টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে, যে কোনো কিছু টাইপ করতে করি, ঠিক আছে। আমি যদি হালকা এখানে প্রেস করি, দেখেন আমার এখানে একটা কার্সর আই এর মতো এখানে ব্লিঙ্ক করতেছে, ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে আমি আরো টেক্সট করতে পারবো। এখন এই যদি আমি এটা ধরে, সাপোজ আমি মনে করেন ধরার জন্য আমরা কি প্যান করি না স্পেস বাটন প্রেস করে, আমি যদি স্পেস বাটন প্রেস করে দেখেন এটা কি হয়েছে, স্পেস পড়তেছে, মানে এটা কিন্তু প্যান করা যাইতেছে না। মানে কি হয়েছে, আমার এখানে টেক্সট টুলটা সিলেক্ট করা আছে। আমি যদি চাই যে না আমার টেক্সট রাইট করাটা অফ করবো আর কি, আমি অন্য কোনো কাজ করতে চাইতেছি, অবশ্যই কি করব, সিলেকশন টুলটা সিলেক্ট করবো। এখন চাইলে আমি দেখেন স্পেস বাটন দিয়ে ধইরা আমি প্যান করতে পারতাছি, ঠিক আছে। আমি যদি চাই আমার এই টেক্সটটাও কি করতে পারতাছি, মুভ করতে পারতেছি, যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি। আর একটা জিনিস, যেটা আমরা মনে করেন সাপোজ আমি এই যে টেক্সটটা লিখছি, লেখার পরে দেখেন এইখানেও কিন্তু একটা বাউন্ডিং বক্সের মতো আসছে, ঠিক আছে। তো অবশ্যই সবাই ভুলেও কখনো এই যে এটা ধইরা বড় ছোট করতে যান, নাড়ানাড়ি করবেন না, ঠিক আছে। দেখেন আমি যখন টান দিচ্ছি তখন কি হয়ে গেছে, টেক্সটের ই কি হয়ে গেছে না, একটা চ্যাপ্টা লম্বা ছোট, মানে কি ফন্টের স্টাইলটা নষ্ট হয়ে গেছে, সুন্দর দেখা যায় না, ঠিক আছে। তাই কেউ এইভাবে ধইরা আর কি টানাটানি করবেন না। একান্তই যদি চান দরকার হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি বললেন তো, শিট প্রেস করতে পারি। দেখেন আমি শিট প্রেস করে যদি ড্রাগ করি তাহলে এটা কিন্তু সমানভাবে ছোট বড় হইতেছে। যদি আমি আগে শিফটটা ছাইড়া দিছি, অবশ্যই যেটা করবেন আর কি, আগে হচ্ছে কার্সর সারবেন, তারপরে হচ্ছে শিফট যেটা প্রেস করে রাখছেন এটা রিলিজ করবেন, তাইলে দেখবেন যে আপনার স্টাইল সাইজ সবকিছু কি ঠিক আছে। তাইলে আমরা শিফট ধইরা সমানভাবে ছোট বড় করতে পারি, ঠিক আছে। এখন আপনার ওই যে দেখলাম যে আমরা ফন্ট স্টাইল, যে কোনো ফন্টের স্টাইল এখান থেকে আমরা কি করতে পারি, ফন্ট নিতে পারি, তারপর হচ্ছে এখানে ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারি। তো আমরা প্রাথমিক অবস্থা অথবা বিশেষ করে আপনি আপনাদের দুই তিনটা ফন্টের নাম বইলা দিয়ে আপনারা আপাতত এই ফন্টগুলো ইউজ করবেন, আর এই ফন্টগুলো বেশি ইউজ হয়, ঠিক আছে। একটা ফন্ট ইউজ করতে পারেন, সেটা হচ্ছে পপিন্স, কি ফন্ট, পপিন্স। আর একটা ইউজ করবেন আপনার হচ্ছে রোবোটো, ঠিক আছে, পপিন্স, রোবোটো, আর একটা হচ্ছে রুবিক, ঠিক আছে। আপাতত আপনারা যেই ডিজাইনগুলো করবেন অন্য অন্য, হ্যাঁ, রুবিক রুবিক, ঠিক আছে। তো এই ফন্টগুলা বেশি বেশি ইউজ করবেন আর কি, এইগুলা হচ্ছে প্রফেশনাল যে ডিজাইনগুলা, এই ক্ষেত্রে বর্তমানে সবসময় এগুলা বেশি ইউজ হয় কি, সেজন্য যেটা আমরা বলতে পারি একটা কি পপিন্স, আর একটা হচ্ছে কি রোবোটো, আর একটা হচ্ছে কি রুবিক। এর বাইরে অনেক টেক্সট আছে যেগুলো আপনারা পরবর্তী যখন কাজ করবেন আপনার যদি ভালো লাগে, আর অনেক আছে আমরাও কাজ করতে লাগে, এগুলা নামাই নিবেন। তো দেখেন, হ্যাঁ, ওকে। এখন দেখেন আমি ফন্ট গুলা সাপোজ মনে করেন আমি এখানে সার্চ দিলাম, যে গেলাম যে আমার দরকার হচ্ছে রুবিক ফন্টটা দরকার, ঠিক আছে, আসে নাই, তার মানে কি আমার এখানে রুবিক ফন্ট নাই। আবার যদি দেখেন আমি এখানে পপিন্স লিখি, দেখেন শুরুতেই দেখেন পপিন্স এর অনেকগুলা স্টাইল সহ কি হয়েছে, ফন্ট চলে আসছে না, তার মানে আমার এখানে কি পপিন্স ফন্ট আছে, ঠিক আছে। তো আমরা যেটা করব, যে আমরা এখন চাইতেছি রুবিকটা খুঁজছি, রুবিক নাই, তো আমার রুবিক ফন্ট তো দরকার। তো রুবিক ফন্ট নামাইতে হলে অবশ্যই কি করবো আমরা, আমার ক্রোমে যদি যাই, যাওয়ার পরে নিউ একটা মানে ট্যাব ওপেন করব, করার পরে আমরা কি ফন্টটা চাইতেছি এটা লিখবো আর কি, কি লিখবো, রুবিক। ওকে, এই যে দেখেন চলে আসছে রুবিক ফন্ট। আমি যদি সার্চ দেই দেখবেন এখানে অনেক ফন্টেরই আছে নেওয়ার মতো। তো আমাদের এখানে কি আছে, গুগল ফন্ট আছে, এখানে গেলে আমরা খুব সহজেই ফ্রি ডাউনলোড করতে পারবো। দেখেন রুবিকে ঢুকছি মোর পরে দেখেন অনেকগুলা ফন্ট দেওয়া আছে, দেখেন ফন্ট স্টাইল লেখা আছে, কি আছে, লাইট ইটালিক, রেগুলার, রেগুলার ইটালিক,
মিডিয়াম, দেখেন অনেকগুলা ফন্ট, মানে রুবি ফন্ট তো আসছে, অনেকগুলা স্টাইলও আছে। তো আমরা এগুলা নিলাম, সবাই তো বুঝতে পারতেছি নাকি? আমরা ঢুকছি আমাদের ফন্টে, গুগল ফন্ট ঢুকলাম, ঢোকার পর দেখেন একটা আসছে কি গেট ফন্ট, দেখছেন? এখানে ক্লিক করলাম, করার পরে গেট ফন্ট আসছে। আসার পরে দেখেন এখানে অনেকগুলা ফন্ট, যেহেতু রুবিক ফ্যামিলিরই আমি এখানে মোটামুটি যাই 2টা ফন্ট পাইছি আর কি। যাই হোক, আপাতত আমরা যদি আমাদের আর স্পেসিফিক দরকার সেটা আমি সার্চ দিয়ে খুঁজবো, সেটা তো সবাই পারি। তো এই ফন্ট 2টা আছে। এখন আমরা যেই কাজ করব, যে এখানে দেখেন একটা ডাউনলোডের অপশন আছে, ঠিক আছে? অথবা এখানে দেখেন আছে কি ডাউনলোড অল। আমি এখানে ডাউনলোড অল দিলাম, দেওয়ার পরে আমার এই ফন্টটা কি হইতেছে, ডাউনলোড হবে। ওকে, এই যে দেখেন আমার ফন্টটা ডাউনলোড হয়ে গেছে, একটা জিপ ফাইল আসছে, ঠিক না? তারপরে অনেক সময় সবাই যায়, যেই কাজটা করি যারা এটা আইডিয়া কম, তারা কি ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে যায়। তো ভিতরে ঢুকে এখন চাই ফোনটা ইনস্টল করতে হবে, স্যার ইনস্টল হয় না। তো ইনস্টল হয় না কেন বলেন তো? আমার এটা জিপ ফাইল আনজিপ করতে হবে। তাহলে আমি কি করবো, রাইট ক্লিক করব, করার পরে দেখেন এখানে আমার একটা অপশন আছে এক্সট্রাক্ট অল, ঠিক আছে? এক্সট্রাক্ট অলে যাব, যাওয়ার পরে আমার এখান থেকে কি দেব, এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট দিলাম, দেওয়ার পরে দেখেন আমার এটা এক্সট্রাক্ট হয়েছে। এখন আমার দেখেন সাথে সাথে পপিন্সেরও কিছু ফন্ট নামছে, অনেকগুলো ফন্ট চলে আসছে। আর রুবিকের দেখি কয়টা আসছে, রুবিকের কয়টা আসছে, 2টা আসছে, ঠিক আছে? তো দেখেন এইটাও দরকার নাই, এইটাও দরকার নাই, নিচের অপশনটা দরকার নাই, জাস্ট আমরা এই 2টা ফন্ট সিলেক্ট করব। এটা সিলেক্ট করলাম, আর হচ্ছে কি এই ফন্টটা সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক করব, করার পরে দেখেন একটা অপশন আসছে ইনস্টল, দেখছেন? তাহলে জাস্ট আমি এখান থেকে ইনস্টল দিয়ে দিলাম, তো এই টাইম নিবে, ইনস্টল করতেছে। ওকে ডান, আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। আর কোনো কাজ নেই, আমি এখানে আমার যাব, ইলাস্ট্রেটরে যাব, যাওয়ার পরে আমি এই টেক্সটটা ধরি, সিলেক্ট করলাম, করার পরে আমার কোন ফন্টটা যেন নাম হয়েছে, কি নাম হয়েছিলাম, রুবিক। তো আমরা দেখে যে দেখেন রুবিক চলে আসছে, রুবিকের অনেক ফন্ট চলে আসছে। তো যে কোনো রুবিক ব্ল্যাক বোল্ড হইতে পারে, আপনি যে কোনো একটা, আমি রুবিক বোল্ড দিয়ে দিলাম, আমার ফন্টটা চলে আসছে এখানে। সিম্পল না? এখন তো সবাই ডাউনলোড দিয়ে নিয়ে আসতে পারবো নাকি? নিয়ে আসলাম, এখন দেখেন আমার রুবিক ফন্টটা নিচ্ছি, এইখানে দেখেন গেলে আমার অনেকগুলা ফন্ট স্টাইল কিন্তু এখানে অনেক, ঠিক না? এটা কি ছিল, এটা ছিল পপিন্স, পপিন্স বোল্ড, পপিন্স এর অনেক ফন্ট স্টাইল আছে। আমি আমার এই টেক্সটটা ধরি, ধরার পর এটা ছিল কি মাইয়ার্ড প্রো, এটা জাস্ট একটাই স্টাইল। এইখানে ধরেন এইখানে অনেকগুলা স্টাইল আছে, তাহলে ইন্ডিভিজুয়াল ফন্টের ইন্ডিভিজুয়াল স্টাইল আছে, ঠিক আছে? এখন আমরা যেটা কাজ করবো, আমরা এখানে একটা অপশন দেখছিলাম যে ক্যারেক্টার, ঠিক না? তো ক্যারেক্টারে যদি আমি ক্লিক করে দেখেন, এইখানে ক্লিক করলে আলাদা বিশাল একটা মেনু দিছে ক্যারেক্টারে, মানে এইখানে অনেক কাজ করা যায় আমাদের টেক্সট নিয়ে, ঠিক আছে? তো কাজ করার সুবিধার্থে আমরা যেটা করতে পারি, আমরা ক্যারেক্টার যে প্যানেলটা এটা নামাই নিতে পারি। তো এই প্যানেলটা কই যাব, উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে দেখেন আমাদের একটা অপশন আছে হচ্ছে টাইপ, ঠিক আছে? এই যে দেখেন টাইপ আসছে, ঠিক আছে? টাইপ থেকে যাব আমরা ক্যারেক্টার, কই যাব, উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে কি ক্যারেক্টার, ক্যারেক্টারে ক্লিক করবো, অথবা শর্টকাট কি আছে কন্ট্রোল টি। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল টিও প্রেস করি, তাইলেও কি হবে, আমার ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে, ঠিক আছে? তো আমি এই ক্যারেক্টার প্যানেলটা ওপেন করলাম, করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? তো অনেকগুলো অপশন আছে, তার মধ্যে দেখেন আমি যদি এখানে একটা এই ক্লিক করি, ফ্লাই আউট বাটনে দেখেন শো অপশন বলে একটা অপশন আছে, ঠিক আছে? আমি যদি শো অপশন দেই, দেখেন আরো বাড়তি কিছু অপশন টেক্সটের আমার ওপেন হয়েছে, কাজ করার ক্ষেত্রে এটা আমার দরকার। আবার দেখেন আমি ফ্লাই আউট বাটনে গেলাম, ঠিক আছে, হাইড অপশন দিয়ে দেই, তাহলে কি হবে, এই অপশনগুলা হাইড হয়ে গেছে। তো আমার এই অপশনগুলো দরকার, তাহলে আমি কি করবো বলেন, ফ্লাই আউট বাটনে যাব, যাওয়ার পরে শো অপশন, তো শো অপশন দেওয়ার পরে দেখেন আমার এখানে ক্যারেক্টারের অনেকগুলা অপশন চলে আসছে, মানে টেক্সট নিয়ে আমি এখন কাজ করতে পারবো এখানে। তো সাপোজ আমি এখানে এটা ডিলিট করে দিই আর কি। সাপোজ মনে করেন আমি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখা যেটা আছে এইটাই নিলাম। তো নেওয়ার পরে শুরুতে যে দেখেন আমরা যেটা দেখছিলাম আর কি আগেই, এখানে ডাইরেক্টলি এখানেও আছে, যেটা হচ্ছে কি ফন্ট নেম, আসলে আমি কোন ফন্টটা চাইতেছি, সেই ফন্টের নেম, ফন্টটা দিলাম, দেওয়ার পরে এই যে এখানে আবার আছে বোল্ড দেওয়া আছে, মানে কি এখানে লেয়ার স্টাইল, এখান থেকে আমি যে কোনো লেয়ার সিলেক্ট করতে পারবো। আমরা বোল্ড আর ইটালিক সাপোজ এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তো এখান থেকে আমরা 2টা জিনিস পারতেছি। তারপর দেখেন এইখানে একটা অপশন আছে কি আমার ফন্ট সাইজ, তাহলে আমরা এইখান থেকেও কি করতে পারি, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। ওকে, তাহলে আমরা এটা ফন্ট সাইজ চেঞ্জ করব,
আহ, যে যত দরকার আমি এখান থেকে জাস্ট দেখেন এখানে ক্লিক করলে আমার এখানে ফন্টের অনেক সাইজ দেওয়া আছে। সাপোজ মনে করেন আমি এখানে ফন্ট সাইজ দিলাম 72, সর্বশেষ যেটা আছে। এখন মনে করেন না আমার তারও বেশি দরকার, তাহলে ওইখানে তো দেওয়া নাই, তাহলে কি করব? তাহলে আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমার যেটা দরকার, আমার যদি মনে করেন দরকার 100, আমি কেউ লেখা দিলাম 100। ওকে ডান, আমার আরো বড় হয়ে গেল না? তাহলে আমি এখান থেকে বড় করে লিখতে পারি। আবার যদি মনে এইখান থেকে দেখেন অ্যারো বাটন দেওয়া আছে, আমি এখান থেকে কি করতে পারি, ক্লিক করে আমার ফন্ট ছোটও করতে পারি, বড়ও করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমি ফন্টের সাইজ ছোট বড় সবকিছু করতে পারবো। তো আমি এখানে একটা সাইজ রাখলাম যে কোনো, দেখেন। তারপরে দেখেন এইখানে কিছু অপশন আছে, হচ্ছে আমি যখন এইখানে আমার কার্সরটা নেই, দেখেন আমার এইখানে লেখা আসছে হচ্ছে লিডিং। এই জিনিসগুলো একটু মনে রাখবেন আর কি, আমাদের পরীক্ষায় আসে। আমি আপনাদের সংজ্ঞা যেটা বইলা দিব জাস্ট ওইটাই মনে রাখবেন। আজকে আপনাদের একটা শীট দিব আর কি, এটা মনে রাখলে হচ্ছে কষ্ট করে মুখস্থ করা লাগবে না, জাস্ট নোট রাখবেন। দেখেন এখানে একটা অপশন আছে কি, লিডিং। তারপরে যদি নিচে যাই একটা অপশন আছে কি, লিডিং এর পরে যদি যাই, দেখেন এইখানে আমার আছে লিডিং এর পরে গেলে আছে কার্নিং, আর একটা আছে কি কি বলে এটারে, ট্র্যাকিং। ঠিক আছে, তো আমি যদি যাই লিডিং কার্নিং ট্র্যাকিং এ যদি যাই, সাপোজ এখানে ধরলাম আবার হচ্ছে আমরা ওই যে আমাদের হরিজন্টালি ভার্টিক্যালি যে আমাদের টেক্সটগুলো চেঞ্জ করি আর কি। তো এইখান থেকে চাইলেও আমি আমার যে টেক্সটগুলো, সাপোজ মনে করেন আমি এইখানে একটা দেওয়া আছে, এটার কি, এটা কি দেওয়া আছে, লিডিং দেওয়া আছে। ঠিক আছে, লিডিংটা হচ্ছে হচ্ছে দুইটা লাইন, লাইনের মাঝখানে স্পেস দাও। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে স্পেসিং বিটুইন লাইন। লিডিং এর সংখ্যা কি লিখতে পারি, স্পেসিং বিটুইন লাইন, এটা লিখতে পারি। ঠিক আছে, স্পেসিং বিটুইন লাইন চাই আর কি। তাহলে আমরা যেটা কাজ করতে পারি, এটা বোঝার জন্য আমাদের সবচেয়ে ভালো কোনটা হবে, আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট নেই। ঠিক আছে, প্যারাগ্রাফ টেক্সট নিলাম, অথবা আমরা যেই কাজ করতে পারি, আমরা এখানে একটা ডামি টেক্সট নিয়ে আসতে পারি। যে আমরা এই প্যারাগ্রাফ টেক্সটটা দিলাম, আমার এখানে ডামি টেক্সট অনেকগুলো নাই, তাহলে আমরা কি করতে পারি, যে আমরা যে ডামি টেক্সট ওপেন করছিলাম, ঠিক না, এখান থেকে আমি জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আইসা জাস্ট পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখেন আমার এখানে অনেকগুলা লাইন আছে না। এখন আমি কি করলাম, আমার এই যে টেক্সট প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমার এখানে যেটা ছিল লিডিং, আমি যদি এইখান থেকে স্পেস ক্লিক করি, স্পেস বাড়াই দিই, দেখেন আমার কি হইতেছে, লাইনের মাঝখানে স্পেস বাড়তেছে আর কমতেছে। ঠিক আছে, তো আমরা যখন এই কাজ করব, অবশ্যই এইখান থেকে আমাদের স্পেসিং গুলা ঠিক করবো। আমরা কখনোই কি, যে আমরা যেটা করে স্পেস বার ইন্টারপ্রেস করে করে শেপ দেই, এটা করবো না, তাইলে হচ্ছে আমার অনেক প্রবলেম থেকে যায়। তো আমরা যেই কাজটা করব, আমরা লাইনের মাঝখানে যে লিডিংটা ইউজ করব, মানে এখানে ক্যারেক্টার প্যানেল থেকে ইউজ করে স্পেসিংটা বাড়াইবো আর কমাবো। তো আমি কি করতেছি দেখেন, এখন দেখেন প্রত্যেকটা লাইনের মাঝখানে কি হইতেছে, স্পেস বাড়তেছে এবং কমতেছে। তো আমরা এটা জাস্ট অটোই রাইখা দিতে পারি। তারপরে দেখেন আরেকটা জিনিস যেটা আমরা দেখছি, যে এটা একটা ছিল, আমি সিলেক্ট থাকার পরে আমি যদি এটা দেখেন কি পরিবর্তন হচ্ছে বলতে পারতেছেন? হ্যাঁ, একটা ওয়ার্ডের মাঝখানে চেঞ্জ হইতেছে। ঠিক আছে, কি হইতেছে, ওয়ার্ডের মাঝখানে চেঞ্জ হইতেছে, মানে এটাকে বলে ট্র্যাকিং। যেমন সাপোজ আমি সবার সুবিধার্থে এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর লেখাটা ধরি, তো আমরা এটা সংজ্ঞা লিখতে পারি কি, স্পেসিং বিটুইন ক্যারেক্টার। ট্র্যাকিং এর সংজ্ঞা কি লিখতে পারি, স্পেসিং বিটুইন ক্যারেক্টার। এটা কিন্তু আপনাদের এক্সামে আসে, অবশ্যই এটা মনে রাখবেন। স্পেসিং বিটুইন ক্যারেক্টার, লিডিং হইতাছে স্পেসিং বিটুইন লাইন, আর ক্যারেক্টার কি স্পেসিং বিটুইন ক্যারেক্টার। তো এটা দেখি, আমি আমার এই টেক্সটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি সাপোজ এই অ্যারো বাটনে যদি ক্লিক করি, আমি লাইনটা কি করতে পারি, বা কমাইতেছি কিন্তু এখন, ঠিক না, দেখেন আমার পুরা লাইন প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে কি হইতেছে, স্পেসিং কমতেছে। আবার যদি ধরি বাড়াই, দেখেন প্রত্যেকটা একটা একটা লেটারের মাঝখানে, মানে একটা ক্যারেক্টারের মাঝখানে কি হইতেছে, স্পেস বাড়তেছে। আমি এখান থেকে মনে করেন সাপোজ 100 করে দিই, দেখবেন আমার স্পেস বাড়বে। ঠিক আছে, আবার বাড়াই, ধরি, দেখেন জাস্ট ক্লিক করে রাখছি, দেখেন প্রত্যেকটা এক একটা লেটারের মাঝখানে কি হইতেছে, স্পেস বাড়তেছে। তো আমরা অবশ্যই কি করব না, আমরা ওই যে স্পেস বাটন চাইপা চাইপা কি করবো না, স্পেস বাড়াইবো না, আমরা এখান থেকে বাড়াবো আর কমাবো। ঠিক আছে, তো আমি এটা আপাতত জিরোই রাখলাম। তাহলে এটারে কি বলে বলেন তো, ট্র্যাকিং। আর একটা জিনিস আমরা যেটা দেখছি সেটারে বলে কি, কার্নিং।
ঠিক আছে, কার্নিং হইতেছে স্পেসিং বিটুইন টু লাইন, মানে টু ক্যারেক্টার, সরি, স্পেসিং বিটুইন টু ক্যারেক্টার মানে হচ্ছে দুইটা ক্যারেক্টারের মাঝখানে স্পেস। ওকে, তাহলে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে কার্নিং দেওয়া আছে, হচ্ছে অটো লেখা আছে। যদি আমি এটা ক্লিক করে ওপেন করি দেখেন অটো দেওয়া আছে, আর একটা অপটিক্যাল, আর একটা আছে ম্যাট্রিক্স, আর আছে জিরো, আর বাকিগুলা কি আছে, হাইড করা আছে। আমি যদি এখান থেকে অপটিক্যাল দেই দেখেন এইখানে আমার কিন্তু এই লাইনের মাঝখানে একটু চাপছে, ঠিক আছে। আবার যদি ম্যাট্রিক্সে রাখি একটু কি হয়েছে এখান থেকে জাস্ট ওই যে দুইটা লাইন ক্যারেক্টারের মাঝখানে স্পেসিং বাড়ে আর কমে, এখানে জিরো, বাট আমার বাকিগুলা কি আছে, হাইড হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি এরকম হয় যে আমি একটু বেশি করতে চাই, আমি একটা কাজ করতে পারি যে আমার এখান থেকে টেক্সট টাইপ টুল যেটা আছে টেক্সট টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দুইটা ক্যারেক্টারের মাঝখানে যদি ক্লিক করি আর কি, তাহলে দেখেন এইখানে এখন আমাদের যেটা ছিল আর কি, এখন কিন্তু সবগুলা কি হয়েছে, ভিজিবল হয়েছে। এতক্ষণ কিন্তু ভিজিবল ছিল না, এতক্ষণ ছিল কি অটো, অপটিক্যাল আর ম্যাট্রিক্স, আর জিরোর ভ্যালুটা ছিল। বাট যখনই আমি টাইপ টুল নিছি, নেওয়ার পরে দুইটা ক্যারেক্টারের মাঝখানে আমি মানে মানে হচ্ছে কি একটা স্পেস নিছি, মানে টাইপ টুলটা প্রেস করছি, এখন দেখেন আমার সব ওপেন হয়েছে। এখন যদি আমি চাই এখানে 100% দেই, দেখবেন যে আমার দুইটার মাঝখানে কি আছে, গ্যাপ কমছে। আবার এখানে 10% বাড়াই, ঠিক আছে, এখান থেকে আপনি যে কোনো 200% দিই, মানে দুইটা ক্যারেক্টারের মাঝখানে কি হইতেছে, আমার স্পেস বাড়তেছে। তাইলে আমরা তিনটা জিনিস দেখলাম, একটা হচ্ছে লিডিং, একটা হচ্ছে ট্র্যাকিং, একটা হচ্ছে কার্নিং। আমি কিন্তু আপনাদের বারবার মুখস্থ করাই দিতেছি এইখানে যেন পরবর্তীতে দরকার না হয়। তাহলে লিডিং কাকে বলে, স্পেসিং বিটুইন ক্যারেক্টার, স্পেস বিটুইন লাইন, মানে দুইটা লাইনের মাঝখানে স্পেস। আর একটা হচ্ছে ট্র্যাকিং, ট্র্যাকিংটা কি হইতেছে, স্পেসিং বিটুইন ক্যারেক্টার। আর একটা হচ্ছে কার্নিং, এটা হচ্ছে স্পেসিং বিটুইন টু লাইন, মানে দুইটা লাইনের মাঝখানে স্পেস। ওকে, তারপরে আমরা যেটা করতে পারি, আমি জাস্ট এইখান থেকে যাওয়ার পরে আমি এটা অটোতেই দিয়ে দিই, অটোতেই রাখলাম। ওকে, তারপরে দেখেন আমরা যেটা আগে দেখছিলাম আর কি, সাপোজ এই যে মনে করেন আমি এইখান থেকে কি হয়েছে, একটু টানাটানি করছিলাম, মনে করেন সাপোজ আমি অনেক সময় টেক্সট টাইপ করতেছি, ডিজাইন করতেছি, আমি এইখান থেকে একটা টান দিছি, ঠিক আছে, এখন কি হয়েছে, আমার টেক্সটটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়েছে না, আগে যেরকম শেপ ছিল ওইরকম শেপ কিন্তু নাই, ঠিক আছে। তো আমার এইখানে নাই, যেহেতু সাইজ ঠিক করতে হবে, দেখেন আমার এইখানে দুইটা অপশন ছিল, ভার্টিক্যাল স্কেল আর একটা কি ছিল, হরিজন্টাল স্কেল। দেখছেন, একটা আছে কি হরিজন্টাল স্কেল, আর একটা কি ভার্টিক্যাল, একটা হচ্ছে লম্বা লম্বিটা ভাবে স্কেল করা, একটা কি পাশাপাশি স্কেল করা। যখনই আমি এই টেক্সট আনছি দেখেন এখানে আমার ছিল হরিজন্টাল, আমি কিন্তু হরিজন্টালি টান মারছি, তার মানে আমার সাইজ কিন্তু নষ্ট হয়ে গেছে। আর দেখেন আমার হরিজন্টাল স্কেলে কি হয়েছে, ভ্যালু কিন্তু চেঞ্জ হয়েছে। আমি এইখান থেকে যদি আবার যাই, যাওয়ার পর যদি 100% করে দিই, ও দেখেন আগের মতোই হয়ে গেছে, ঠিক আছে, আমি গেলাম, এখন কিন্তু আমার শেপটা ঠিক আছে। আবার মনে করেন সাপোজ আমি এইখান থেকে ছোট বড় চাইলে এইখান থেকে কি করতে পারি, ছোট বড় করতে পারি। আবার ওই যে যেটা আমরা দেখলাম, যে আমরা যদি ওই শিট প্রেস করি, ঠিক আছে, যদি সমানভাবে চাই, শিট প্রেস করলাম, ছোট করলাম, দেখেন আমার এইখানে স্কেলের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। যদি আমি শিফট প্রেস না করি তাহলে স্কেলের ভ্যালু, শিফট প্রেস করলে তো সমানভাবে হইতাছে। আর হচ্ছে এইখানে স্কেলের ভ্যালু চেঞ্জ হইতেছে, পাশাপাশি হচ্ছে কি আমার দেখেন ফন্ট যে সাইজটাও কিন্তু কি হইতেছে, কমতেছে আর বাড়তেছে। দেখেন আমি শিফট প্রেস করে সমানভাবে নিলাম, নেওয়ার পরে দেখেন ফন্ট যে সাইজ কিন্তু বাড়ছে না, ফন্ট সাইজ বাড়ছে। ওকে, তাহলে আমি এইখান থেকে চেঞ্জ করলে কিন্তু আমার ফন্ট সাইজ শুধু এরকম না যে জুম হইতেছে, আসলে জিনিসটা হইতেছে কি ফন্টের সাইজ বাড়তেছে আর কমতেছে। তো আমরা এইখান থেকে এই জিনিসটা তো বুঝলাম, লিডিং, কার্নিং, স্পেসিং। ওকে, তারপরে যেটা যদি আমরা নিচে যাই, এখন নতুন নতুন অনেক মানে হচ্ছে অপশন যোগ হয়েছে আর কি। তো তার মধ্যে আমি যেটা চাইতে পারি আপাতত, যে আমার এইখানে মানে যেটা আমার একেবারেই দরকার ডিজাইন করতে হলে, দেখেন আমার এইখানে একটা অপশন যদি ধরি, ধরলে দেখেন এইটা আছে হচ্ছে লেখা আছে বেজ লাইন, কি আছে, বেজ লাইন। তো সাপোজ মনে করেন আমি আপাতত যেই কাজটা করি, যে আমার এখানে একটা টেক্সট আছে, থাকার পরে আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম ভিতরে, তারপর হচ্ছে যে কোনো একটা টেক্সট সিলেক্ট করলাম, মানে ভিতরে ডি সিলেক্ট করলাম, করার পরে আমার এইখানে বেজ লাইন যে অপশনটা আছে দেখেন, এইখান থেকে আমি যদি বেজ লাইন একটু বেসটা একটু বাড়ায় দেই, কি হইতেছে বলেন তো, টেক্সটটা উপরে উঠে যাইতেছে। আবার যদি কমায় দেই তাহলে কি হইতেছে, নিচের দিকে নামতেছে। ওকে, এইটা হচ্ছে আমরা পরবর্তী যে ক্লাসগুলোতে দেখবো, ওই ক্লাসে
টেক্সটের পাশাপাশি কিছু ডিজাইন করব আর কি। ওই ডিজাইনের ক্ষেত্রে তখন দেখবেন যে আসলে এই টেক্সটটা বেস লাইনটা আমাদের যে গুরুত্বটা এটা আমরা বেশি দেখতে পারবো যে আসলে বেস লাইনটা কি দরকার। তো আমরা আপাতত দেখতেছি যে বেস লাইন যদি আমি আর কি কমাই, মাইনাসের দিকে চাই, তাহলে কি হবে, টেক্সটটা নিচের দিকে নামতেছে। আর যদি আমি প্লাসের দিকে যাই, যত বেশি যাব, তাহলে কি হইতেছে, আমার টেক্সটটা কি হইতেছে, উপরে উঠতেছে। তো আমি এইখানে আমার বেস লাইন যেটা ছিল আমি কি করতে পারি, জিরোই রাখবো আপাতত, বেস জিরো রাইখা দিলাম আর কি। আর একটা এখানে পাশে আছে রোটেশন। ঠিক আছে, আমি যেই টেক্সটটা সিলেক্ট করছি আর কি, ওই সিলেক্টটা আমি চাইলে কি করতে পারি, রোটেট করতে পারি। দেখেন এইখান থেকে আমার টেক্সটটা যে কোনো অ্যাঙ্গেলে কি করতে পারতেছি, রোটেট করতে পারতেছি। আমি মনে করেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম, অথবা আমার এমন মনে হলো যে আমি এইখান থেকেও চাইলে রোটেশনটা বাড়াইতেও পারি, কমাইতেও পারি, এইখানেও আমি লেখা দিতে পারি। ওকে, আবার এটা সিলেক্ট করলাম পুরাটা। চাইলে আমি টেক্সট লেখাও দিতে পারি, অথবা আমার কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করব, আমি সিলেক্ট করলাম ভ্যালুটা, এখন যদি আমি অ্যারো কি প্রেস করি উপরের নিচে, তাহলে কি হবে, বাড়বে আর কমবে। বুঝতে পারতেছেন, আমি কিবোর্ড থেকে আমাদের কিবোর্ড যে অ্যারো বাটন আছে উপরের নিচে, ওইটা ক্লিক করতেছি, তাইলে আমার বাড়তেছে, রোটেশনটা বাড়তেছে কমতেছে, অ্যাঙ্গেল চেঞ্জ হইতেছে। তা আমি চাইলে এভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, অথবা আমরা সব সময় আমাদের বেন্ডার যে থাকে কি, জিরো সাইজটা যেটা ছিল ওইটাই রাইখা দিই, তাহলে আমরা এইভাবে কি করতে পারতেছি, টেক্সটটা অ্যাঙ্গেল রোটেট করতে পারতেছি, বেস লাইনে কমাইতে পারতেছি, রোটেটও করতে পারতেছি। তারপরে যেটা দেখেন এইখানে আমাদের অনেক অপশন আছে আরো। সাপোজ মনে করেন কি রাখতে পারি আমরা, ওকে, তো এইখানে আমার টেক্সট ছিল কিছু, অথবা আমার এই লরেম ইপসাম যে টেক্সটটা আছে, অথবা আমি একটা পয়েন্ট টাইপ করতে চাইতেছি, তাহলে কি করব বলেন, পয়েন্ট টাইপ করতে চাইলে কি লিখবো, একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমি জাস্ট লিখবো, আমি যে লিখলাম টেক্সট। ঠিক আছে, টেক্সট লিখলাম, লেখার পরে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন এইখানে আমার অল ক্যাপস বলে একটা অপশন আছে, কি আছে, অল ক্যাপস। আমি যদি অল ক্যাপস দেই, সিলেক্ট করি, তাহলে কি হয়ে যাইতেছে, আমার যতগুলো টেক্সট আছে এটা কি হইতেছে, ক্যাপিটাল লেটার হয়ে যাইতেছে। ওকে, তারপরে একটা আছে স্মল ক্যাপস, আমি যদি এটা প্রেস করি তাহলে কি হইতেছে বলেন তো, সবগুলাই কি হয়েছে, ক্যাপিটাল লেটারই হয়েছে, বাট এখানে একটা হয়েছে, মানে চেঞ্জ আছে। কেমন দেখেন, আমি যখন এখানে ক্যাপিটাল সাইজ করছি সবগুলাই ক্যাপিটাল হয়েছে, সাইজও কিন্তু সমান। বাট এইখানে যখন আমি স্মল ক্যাপ করছি সবগুলা ক্যাপিটাল লেটারই হয়েছে, বাট আমার অরিজিনাল টেক্সটের সাইজগুলো যেরকম ছিল ওই রকম সাইজের হিসেবে আসছে। দেখেন আমার মাঝখানে এই টেক্সটগুলো হচ্ছে স্মল ছিল না, এটা কিন্তু একটু নিচে ছিল। ঠিক আছে, আমি এইটা উঠাই দিই, দেখেন আমার টেক্সটটা এরকম ছিল, ঠিক আছে, এরকম ছিল না। এখন দেখেন এইটা কিন্তু ছোট, এই তিনটা কিন্তু ছোট হাতের স্মল। আমি যখন এটা সিলেক্ট করছি, করার পরে স্মল ক্যাপস দিছি, আমার টেক্সটগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হয়েছে, বাট স্মল লেটার যেগুলো ছিল এগুলো কি আছে, সাইজগুলো ছোট আছে। ওকে, তাইলে আমরা এভাবে এই কাজটা করতে পারি, করলাম। তারপরে দেখেন, তারপরে আমাদের একটা অপশন আছে হচ্ছে সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্টটাকে এটা আমরা সবাই অনেক সময় করছি, মানে এই কাজগুলা আমরা যখন পারি করছি আর কি। আর যদি আমার কাছে বিরক্তকর জিনিস মানে হচ্ছে ম্যাথ, ঠিক না, ম্যাথের ক্ষেত্রে বেশি থাকে, ম্যাথের আমরা করতে গেলে অনেক সূত্র লাগতো না। যেমন সূত্রটা কি ছিল, এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ার, তারপর থাকতো কি, হ্যাঁ না, এ স্কোয়ার প্লাস, ঠিক না, এ স্কোয়ার, সরি আমি টাইপ টাইপ টুলটা নেই আর কি, নিলাম, নেওয়ার পরে আমি লিখি এ স্কোয়ার, তারপর হচ্ছে যদি প্লাস দেই, হয়ে গেল আমার প্লাস, হ্যাঁ, কোনটা, আমরা পড়তাম যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস দিলে তো আমাদের এখানে যে এ স্কোয়ারটা থাকে, ঠিক না, যে আমাদের যে উপরে যে স্কোয়ারটা এটা কি হইতো, উপরে থাকতো না, হ্যাঁ, উপরে থাকলে তাইলে আমি এইখান থেকে আমার যেই টুটা আছে উপরে যেহেতু আছে, যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি এখান থেকে কি দিব, সুপার স্ক্রিপ্ট। তো সুপার স্ক্রিপ্ট যদি দেই, দেখেন আমার স্কোয়ারটা কি উপরে চলে আসে। তারপর পরে ছিল কি বি স্কোয়ার, তাহলে এই বি ও স্কোয়ার দিলাম, দেখেন আমার এটা উপরে চলে আসছে, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে যদি আমার টেক্সটটা উপরে নিতে চাই তাহলে কি হবে, এটা সুপার স্ক্রিপ্ট। ঠিক আছে, দেখেন আবার আবার যখন মনে করেন সাপোজ আমি এই টেক্সটটা নিলাম, নেওয়ার পরে যদি আমার এখানে সুপার স্ক্রিপ্ট থাকে আর কি, তো এটা কিন্তু উপরে চলে গেছে। তো আপনারা যে কাজটা করবেন সব সময়, এই যে দেখেন এটা কিন্তু সিলেক্ট করা আছে, মানে আমার কাজ যেটা শেষ হওয়ার পরে এটা অবশ্যই কি
ডিসিলেক্ট করে রাখবেন, নাই তো আমি যত টেক্সটেই লিখবো সেটা দেখবেন যে উপরে যায় রিড হইতেছে আর কি। তারপরে আরেকটা অপশন ছিল আর কি, আমরা যেটা ওই যে অনেক একসময় খুবই আলোচিত ছিল আর কি, আর এটা তো আমরা পড়ছি, যেটা হচ্ছে H2O, মনে আছে না? H2, তো H2 ওর ক্ষেত্রে অথবা এরকম যখন থাকে, মানে কি বলে এটা, বৈজ্ঞানিক নাম থাকে বিভিন্ন এসে অথবা এরকম অনেক অপশন থাকে, তখন কিন্তু আমার এই টুটা কই ছিল, সাংকেতিক যে নামগুলা ছিল বৈজ্ঞানিক নাম, এটা কই ছিল, নিচে ছিল না। তো আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা অপশন আছে কি, সাবস্ক্রিপ্ট, যদি এটা ক্লিক করি তাহলে দেখেন আমার এটা কি হচ্ছে, টুটা নিচে চলে আসছে, ঠিক আছে। তো এইখান থেকেও সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের কাজ তো আমরা দেখলাম, ঠিক আছে। তারপরে দেখেন এটা আমি একটু ডিলিট করে দিই, এটা আপাতত দরকার নেই। তারপর টেক্সট নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে একটা অপশন আছে কি, আন্ডারলাইন, কি আছে, আন্ডারলাইন তো সবাই বুঝি। তো জাস্ট টেক্সটটা ধরার পরে নিচে একটা লাইন চাইতেছে, এখান থেকে আন্ডারলাইন সিলেক্ট করে দিলাম। অনেক সময় আমাদের এই ডিজাইন করতে গেলে কোনো একটা আন্ডারলাইন করা দরকার হয়। তারপর একটা অপশন আছে হচ্ছে যেটারে কি বলে, স্টিক থ্রু, ঠিক আছে। স্টিক থ্রুটা হচ্ছে, তো মনে করেন সাপোজ এখানে তো দরকার আছে, সাপোজ মনে করেন আমি লিখছি যে অনেক সময় দিই না অফার এত পার্সেন্ট অফার, এখন আমার কাটা দিয়ে দিই যে না, এখন আবার কি হয়েছে, চেঞ্জ হয়েছে, অফার আগে ছিল এত, অফার 50% থাকে না। স্টিক থ্রু দিলে দেখেন আমার কি হয়েছে, টেক্সটের মাঝখানে একটা ক্রস চলে আসছে, মানে এটা ছিল, আমি এটা কাইটা দিচ্ছি, এখন কিন্তু এটা প্রযোজ্য না, এখন নতুন করে একটা অফার আসছে, এরকম অপশন আছে না। তো এইখান থেকে আমি স্টিক থ্রু চাইলে এটাও ইউজ করতে পারি। তো মোটামুটি এখানে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস গেছে, যেটা আমি যখন টেক্সট নিয়ে কাজ করব এটা আমার খুবই দরকার হবে আর কি। তো ভালো করে আপনারা এটা খুবই প্র্যাকটিস করবেন, মানে টেক্সট নিয়ে একটু দেখবেন আজকে। আর আপনাদের তো ইনস্টল দেওয়া আমরা দেখলামই আর কি, ঠিক আছে। তার বাইরে আর একটা জিনিস দেখেন, আমি যদি এখানে সাপোজ এই যে মনে করেন আমার এই টেক্সটটাই সাইডে রাখি আর কি, এইখানে আমি যে দামি টেক্সটটা নিছিলাম আর কি, সেই ক্ষেত্রে আমি একটা কাজ করি, সবগুলো আর কি ডিলিট করি, ডিলিট করে আমি একটু বেশি টেক্সট নেই, ঠিক আছে। সবগুলো ডিলিট করে দিলাম, নেওয়ার পরে আমি একটা কি করতো এখান থেকে, হ্যাঁ, প্যারাগ্রাফ টেক্সট নিলাম আর কি, প্যারাগ্রাফ টেক্সট নেওয়ার পরে দেখেন এখানে প্যারাগ্রাফের স্টাইলে অনেকগুলো টেক্সট আসছে, আমরা চাইলে এখান থেকে কিছু ডামি টেক্সটও নিয়ে আসতে পারি, আমাদের আগে থেকে সিলেক্ট করা আছে। আমি এটা কন্ট্রোল সি করলাম, এখানে আইসা কন্ট্রোল ভি করি যদি, ঠিক আছে। আমরা এখান থেকে কি করতে পারি, টেক্সটের সাইজটা একটু বাড়াই দিতে পারি না, একটু বড় করে দেই, ওকে, সিলেক্ট করতে হবে তাকে। এখন আমরা এখানে করতে পারি, যেহেতু আমার এখানে টেক্সটগুলো সিলেক্ট আছে, আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রোল এ দিয়ে সব একসাথে সিলেক্ট করতে পারি। আর একটা কাজ করতে পারি, যদি আমাদের সিলেক্ট করা না থাকে, জাস্ট আমি পুরা টেক্সটটা সিলেকশন টুল দিয়ে এখানে জাস্ট টেক্সটটার উপর সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে সিলেক্ট হয়েছে। এখন চাইলে আমি এখান থেকে টেক্সটের সাইজ বাড়াইতে পারবো, কমাইতে পারবো, ওকে। আমি এখান থেকে টেক্সটের সাইজ বাড়াই দিলাম, কমাই দিলাম, এখানে আমি এটা অটো রাখি, সবকিছু মনে হয় আমাদের মোটামুটি ঠিকই আছে, ওকে। যে ঝামেলাটা হয়েছে আমার এখানে, এই যে সাবস্ক্রিপ্ট যেটা এটা অন ছিল, যেটা বললাম যে উপর নিচে আর কি হয়ে যাবে যদি আমরা এখান থেকে চেঞ্জ না করে দিই অন্য কোনো টেক্সট। অতএব আমরা যেই কাজটা করব, করার পরে আমি জাস্ট এখান থেকে চেঞ্জ করে দেবো। এখানে দেখেন প্যারাগ্রাফ টেক্সট এরিয়ালেই থাক, আমার এখানে দুইটা প্যারাগ্রাফ আসছে, তিনটা, ঠিক না? তো এইখানে দেখেন আমার একটা অপশন আছে প্যারাগ্রাফ, ঠিক আছে। তো যদি আমি এই প্যারাগ্রাফে যাই, প্যারাগ্রাফে দেখেন এখানে আছে প্রথমে একটা লেফট অ্যালাইনমেন্ট, ঠিক না? আমার যে টেক্সটগুলো আছে এটা কি থাকবে, লেফট সাইড থেকে কিন্তু অ্যালাইনমেন্ট হয়েছে, লেফট সাইড থেকে সবগুলো অ্যালাইন, ঠিক না? তারপর যদি আমি সেন্টার যাই, টেক্সটগুলো সেন্টার থেকে অ্যালাইন হয়ে আসছে। আবার যদি রাইট সাইড যাই, তাহলে টেক্সটগুলো কি হয়েছে, অ্যালাইন হয়েছে রাইট সাইডে, ঠিক আছে। তারপরে একটা অপশন আছে হচ্ছে আমাদের জাস্টিফাই, ঠিক আছে। আমি যদি জাস্টিফাই ক্লিক করি তাহলে কি পুরা টেক্সটটা সমানভাবে ছড়াই গেছে, জাস্টিফাই হয়ে গেছে। তো জাস্টিফাই এর মধ্যেও আমার একটা অপশন আছে, যেটা হচ্ছে জাস্টিফাই, যেটা আমরা করতে পারি কি, সেন্টারে জাস্টিফাই করতে পারি, ঠিক আছে। আমরা আবার কি করতে পারি, রাইট সাইডে জাস্টিফাই করতে পারি, লেফট সাইডেও জাস্টিফাই করতে পারি, এরকম আমার অপশন আছে। তো আমরা মেইনলি জাস্টিফাই রাখতে পারি, এখানে জাস্টিফাই রাখলাম, তখন দেখলাম যে আমার টেক্সটগুলো অ্যালাইনমেন্ট হয়েছে সমানভাবে। আর যদি আমি এটা এরকম হইতো যে লেফট অ্যালাইনমেন্ট করি, তো লেফট অ্যালাইনমেন্ট করলে দেখেন টেক্সটগুলো কি হয়েছে, এইখানে এসে শেষ হয়েছে, আবার পরেরটা এইখানে, পরেরটা এইখানে, পরেরটা এখানে, কিন্তু এইভাবে যদি আমি টেক্সটটা লিখি দেখতে কিন্তু ভালো লাগতেছে না, ঠিক না?
একটা একটা এক জায়গায় লাইন শেষ হয়েছে, পরের লাইনটা আবার একটু আগে পরে, তো লেখার সৌন্দর্যটাই কেমন জানি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা এখান থেকে যদি জাস্টিফাই করে দেই তাহলে কিন্তু সবগুলা সমানভাবে কি হয়ে গেছে, অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সবগুলো আমরা সমানভাবে অ্যালাইন করতে পারি। এইখানে দেখেন আমার একটা অপশন আছে হচ্ছে, যদি যাই ইনডেন্ট আর কি, এই ইনডেন্টটা কি, দেখেন আমি এইখান থেকে লেফট ইনডেন্ট লেখা আছে, আমি যদি এইখান থেকে ইনডেন্টটা বাড়াই তাহলে কি হবে, আমার লেফট সাইড থেকে কি হইতেছে, রাইট মানে লেফট সাইডে জায়গা রাখতেছে আমার প্যারাগ্রাফগুলো, লেফট সাইডে জায়গা রাখা তারপরে আমার টেক্সটটা লেখা শুরু হইতেছে। এইখানে একটা অপশন আছে যে কি রাইট ইনডেন্ট লেখা আছে, তো এটা কি হইতেছে রাইট সাইডেও কি হচ্ছে, আমি যে রাইট ইনডেন্ট বাড়াই দেই তা আমার লেফট রাইট দুইটাই বাড়াই দিছি, দুইটা সাইড থেকে কি হইতেছে আমার জায়গা ছাইরা তারপর টেক্সটটা লেখা হইতেছে। তো আমাদের যেটা দরকার যেটা ছিল আমরা এটা কাজ করতে পারি, জিরো জিরোই করে দিই আর কি, এটাও জিরো, ইনডেন্টটা জিরো করে দেই। ঠিক আছে, আমরা এক কাজ করি যে এইখানে এই টেক্সটে যাওয়ার পরে আমি এইখানে ডাবল ক্লিক করলাম, দেখেন ঢোকার পরে আমি যদি এইখান থেকে ইন্টার প্রেস করি আর কি, ইন্টার প্রেস করলাম, করার পরে দেখেন আমার পরে যে প্যারাগ্রাফটা এইটাই চলে আসছি। তো এখন যদি আমি এই প্যারাগ্রাফটা থাকার অবস্থায় যদি আমি ইন্ডেন্ট চেঞ্জ করি তাহলে দেখবেন যে আমার শুধু যেই প্যারাগ্রাফটা আমি পরে ইন্টারপ্রেস করে আসছি ওই প্যারাগ্রাফটারই কি হইতেছে, ইন্ডেন্ট চেঞ্জ হইতেছে। ঠিক আছে, তো এইটারও আমি চাইলে লেফট রাইট যে কোনো ইন্ডেন্ট দিতে পারি। ঠিক আছে, তো আমি যদি এই প্যারাগ্রাফটা ধরার পরে একটা হচ্ছে ফার্স্ট লাইন লেফট ইন্ডেন্ট, এটাও আমরা আইডিয়া করতে পারি। এটা আমাদের বেশি দরকার হয় কিসে বলেন তো, যখন আমরা বিশেষ করে যে হ্যান্ড রাইটিং করি, আমরা পরীক্ষা খাতায় লিখতাম না যে প্যারাগ্রাফের প্রথম লাইনটা একটু বেশি দূর থেকে লিখতাম, লেফট সাইডে সরায় লিখতাম, তারপরে পরের লাইনগুলো আবার আগের মতো করে লিখতাম। তো এই ক্ষেত্রে আমার এই যে এই জিনিসটা যেটা আমার কি বলেন মানে ফার্স্ট লাইন ইন্ডেন্টটাও আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তাহলে এইভাবে আমরা যখন কাজ করব জাস্ট আমরা এটা একটু দেখবো যে আমাদের ইন্ডেন্টটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে, তারপরে কি আছে আমরা দেখি একটু। একটা আছে হচ্ছে স্পেসিং বিফোর প্যারাগ্রাফ, আর একটা আছে পরেরটা স্পেসিং আফটার প্যারাগ্রাফ, মানে হচ্ছে আমার এখানে তো তিনটা প্যারাগ্রাফ আছে, আমার অনেকগুলা প্যারাগ্রাফ থাকতে পারে। তো দেখেন আমার যখন আমি যেই কাজটা করি, আমি একটা কাজ করি এখান থেকে ফন্টের সাইজটা যদি একটু বাড়াই দেই, সিলেক্ট করি আগে টেক্সটটা, ফন্টের সাইজ বাড়াই দিই। ঠিক আছে, তো দেখেন অনেক সময় এরকম হয় আবার একটু ইজি বিজি হয়ে যায়। ঠিক আছে, মানে দেখা যাচ্ছে যে দুইটা ইসের মাঝখানে আমার স্পেসটা একটু কম হয়ে যায়, হয় না এরকম যে দুইটা প্যারাগ্রাফের মাঝখানে স্পেস কম, তাইলে আমি যেটা করতে পারি যে আমার এইখান থেকে মানে হচ্ছে আমার স্পেসের মানে একটা প্যারাগ্রাফের পরের প্যারাগ্রাফের আগে কতটুকু স্পেস থাকবে, মানে কতটুকু গ্যাপ থাকবে, আমরা এইখান থেকে চাইলে সেইটাও কি করতে পারি, বাড়ায়ও দিতে পারি আবার কমায়ও দিতে পারি। দেখেন আমি কমাই দিলাম, তো দেখেন একটা প্যারাগ্রাফের ভিতরে আরেকটা প্যারাগ্রাফ ঢুকে আছে, এটা তো দেখতে একেবারে প্রফেশনাল মনে হচ্ছে না, ভালো লাগতেছে। তাহলে আমি কি করতে পারছি, প্যারাগ্রাফ বাড়াই দিলাম, এখন আমার মনে হচ্ছে যে না আর একটু দরকার প্যারাগ্রাফ মাঝখানে স্পেস বাড়ানো, আমি চাইলে আর একটু স্পেস বাড়াই, যতটুকু প্যারাগ্রাফ স্পেস দরকার। তো এইটাও এইটা আর এটা একেবারে সেমই জিনিস, একটা বিফোর আর একটা আফটার, আফটার বাড়াইলে ওই দেখেন একটার পরে একটা আসবে, ওই স্পেস বাড়বে আর কি। ঠিক আছে, তো এইটা জিনিস। আর একটা জিনিস দেখেন যখন আমি এটা জাস্টিফাই করছি টেক্সটটা, দেখেন দেখেন আমার এই যে এই দুইটা এইটা কিন্তু একটা ওয়ার্ড ছিল এই টেক্সটটা, ঠিক না, টেক্সটগুলো একটা ওয়ার্ড ছিল না, বাট এইখানে আমার জায়গা হয় নাই লেখার, জায়গা হয় না এই কারণে কি হচ্ছে একটা হাইফেন দিস, হাইফেন দিয়া পরের নিচের লাইনে লিখে আছে। এটা তো আমরা লেখার সময় অনেক সময় করি যে দুইটা ওয়ার্ড লিখছি, ওই পুরা মানে কি বলে সেন্টেন্সটার অথবা যে কোনো ওই ওয়ার্ডটার কি হচ্ছে দুইটা লেটার লিখছি, পুরো ওয়ার্ডটার জায়গা হয় নাই, আমরা একটু নিচে নামাই দিছি একটা হাইফেন দিয়ে, দেই না। তো এইখানেও সেম কাজ করছে, যেহেতু জায়গা হয় নাই হাইফেন দিয়ে নিচে নামাই দিছে। যদি আমরা চাই যে না হাইফেন দিব না পুরাটা ওয়ার্ড একসাথেই থাক, সেই ক্ষেত্রে দেখেন এখানে আমাদের হাইফেন একটা অপশন আছে, যদি আমি এটা উঠাই দেই তাহলে দেখেন আমার কিন্তু লাইনগুলা এক হয়ে গেছে, হয়েছে না, মানে মাঝখান থেকে অটোমেটিকলি স্পেস করে নিয়ে একটু গ্যাপ গ্যাপ তৈরি করে দিয়া এইখানে হাইফেন সারা পরে ওই লাইনটা কি আসছে, নিচে নিয়ে আসছে। তো চাইলে যদি এরকম না দরকার নাই তাহলে আমার মাঝখানে গ্যাপ দেখা যাইতেছে একটু বাজে দেখা যায়, তাহলে আমি যেই কাজ করতে পারি এখানে যদি হাইফেন চাই হাইফেন দিয়ে দিলাম, তাহলে এইভাবে আমার টেক্সটটা চলে আসছে আর কি।
এইভাবে আমি যে কোনো ভাবেই মনে করেন যে কাজ করতে পারি। বাট আমরা অবশ্যই যখনই কোনো ক্যারেক্টার মানে কোনো টেক্সট নিয়ে কাজ করব, অবশ্যই আমরা ক্যারেক্টার প্যানেল থেকে কি করব, ডিজাইন করব আর কি, মানে আমাদের টেক্সটগুলোর অ্যালাইনমেন্টগুলো ঠিক করব, যেন আমাদের পরবর্তীতে টেক্সট নিয়ে কোনো ঝামেলা না হয়। ওকে, আচ্ছা বুঝতে পারছি, তাইলে আমাদের আজকে ক্লাস নাকি বলেন তো? হ্যাঁ,